গুড মর্নিং বন্ধুরা, আবারও আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তোমাদের পরিবারের সকলে কেমন আছে? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছে। তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, বন্ধুরা সঙ্গে থেকো। তো ছোটো সোনাকে সকালবেলা উঠেই জল খাইয়ে দিচ্ছি। গরমের জন্য তো সকলেই সবর সবর উঠে পড়েছি, আর বড় সোনা চা খাবে বলছিল, সেই জন্য সবার আগে চাটা করে নিই, ছোটো সোনাকে খাবারটা খাইয়ে দিচ্ছি। তো তারপরে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি লেগে পড়েছি ঝটপট করে কাজ করতে। তো গোটা সিঁড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আসলে সবার প্রথমে সিঁড়িটা ঝাঁট দেবার এটাই কারণ সিঁড়িটা ঝাঁট দিলে অনেক ধুলো ময়লা ওড়ে, আর সেগুলো গ্রিলে পড়ে, আর গ্রিলগুলো মুছে নেব। এই যে মুছে নিচ্ছি। সিঁড়িটা ঝাঁট দিয়ে নিলে গ্রিলের মানে যা ধুলোটা সিঁড়ির মধ্যে ওড়ে সেগুলো আর গ্রিলের মধ্যে আর পড়বে না, সেই জন্য আগেই সিঁড়িটা ঝাঁট দিয়ে দিলাম। তারপরে গ্রিলগুলো মুছে নিচ্ছি। এই গ্রিলগুলো তো ভীষণ পরিমাণে ময়লা আর ভীষণ পরিমাণে ধুলো থাকে, সেই জন্যই সব এগুলো আজই ভাবলাম সব পরিষ্কার করে পুছে দিই। তো আর এই যে গ্রিলটা এই টিনটা লাগানোর পর থেকে ভীষণ পরিমাণে ময়লা জমে থাকতে শুরু করেছে। অন্য অন্য সময় ফাঁকা থাকলে তবু হাওয়া দিলে ধুলোগুলো হয়তো উড়ে যায়, কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো সাদা হয়ে বসে গেছে। মানে গ্রিলটা টিন পরানোর জন্য সেগুলো হাওয়া দিলেও ওড়ে না, বা অল্প মুছলেও উড়ে যায় না, চলে যায় না। ভালো করে চেপে চেপে মুছতে হয়। আমি তো অনেকক্ষণ তোকে এইগুলো গ্রিলটাকে মুছছিলাম। তো গ্রিলটা মোছা হয়ে যাওয়ার পরে এই যে এই জানালাটা খুলেছি। এই জানালাটা তো সাধারণত আমার খোলাই হয় না, সারাক্ষণ বন্ধই পড়ে থাকে, আর মোছাও হয় না। এই যে এখন মুছে নিচ্ছি, খোলা আছে, আবার পরীক্ষণে হয়তো বন্ধ করে দেবো, কেননা এটা রাস্তার ধারে জানালা বলে সেরকম খুব একটা খুলি না, সারাক্ষণ বন্ধই থাকে। আর গ্রিলটা মুছেছি বলে খাটের চূড়াগুলো সব আবার ধুলো পড়ে গেছে, ওই জন্য খাটের চূড়াটাও মুছতে হচ্ছে। না হলে আমি ভেবেছিলাম খাটের চূড়াটা আজকে মুছবো না, অন্য দিন মুছবো, কিন্তু দেখলাম যে জানালাটা মুছেছি, জানালার ধুলোগুলো উড়ে উড়ে আমার খাটের মধ্যে পড়েছে। যাকগে মুছে নিচ্ছি ভালোভাবে, মুছে নিলে আমারই ভালো। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততটাই আমার ঘরটা সুন্দর থাকবে। আর ঘরটা যেহেতু আমার, পরিষ্কার করে রাখার দায়িত্বটাও আমারই। তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, এই যে জানালাটা দেখতে পাচ্ছ পুকুরের ধারেই একদম, আর পাখি রয়েছে, পেয়ারা গাছ রয়েছে। আর এই জানালাগুলো হচ্ছে সব গ্রেনাইট কাজ লাগানো, তো পাখিগুলো এসে এই জানালাগুলোর মধ্যে বসে আর ঠোকরা মারে। সকালের ঘুমটা আমার পাখির ঠোকরা যে মারে তার আওয়াজেই ঘুমটা ভাঙে। তো বিছানার চাদরটা কেচে দেবো, আজকে একটু ধুলো হয়েছে সেই জন্য তুলে নিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব পুরো ঘরটা আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। পুরো ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেবার পর বিছানা ঝেড়ে নিয়েছি, সেই জন্য ধুলোটাও ভীষণ পরিমাণে পড়েছে। পুরো ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। ঝাঁটিয়ে নেবার পর আমাদের ঘাটে তো আবার ভীষণ পরিমাণে ভিড় থাকে, দেখা যাক আজকে নামতে পাই কিনা না পাই। তো তার আগে আমি যেগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে নেওয়ার পর মুছে নেব। মুছে নিয়ে জামা কাপড়গুলো সব আবার ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে তারপরে যাব ঘাটে। ঘাটের আবার কী হাল কে জানে, সারাক্ষণ তো ভিড় থাকে। তো এত গরমেও আমাদের ঘাটে সারাক্ষণ ভিড়ই থাকে। যখনই যাই ভিড় দিয়ে, মানে ভিড় ঠেলে লাইন দিয়ে তারপরেই নামতে পাই, না হলে তো নামতেই পাই না। তো এখানের ময়লাগুলো সব গুছিয়ে আগে তুলে নিচ্ছি, পরিষ্কার করে তুলে নিচ্ছি। তুলে নেবার পর বন্ধুরা দেখো, রাস্তাটা ঝাড় দিয়ে দিয়েছি। আমাদের তো উঠোন বলতে এই যে রাস্তাটাই আমরা উঠোন মানি। সারাক্ষণ এই মানে রাস্তাটা আমরা ঝাড় দিয়ে দিই, সকালে একবার বিকালে একবার রাস্তাটা ঝাড় দিয়ে দিই। উঠোন নেই বলে রাস্তাটাতে সব নোংরা আমরা রাখি না, রাস্তা হলেও সারাক্ষণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে দিচ্ছি, আবার বিকেলবেলা একবার ঝাড় দিয়ে দেবো। আমি কিংবা মা কিংবা অপর্ণা যে হোক একজন ঝাড় দিয়ে দিই রাস্তাটা। সব মানে আমরা কেউ না কেউ একবার করে রাস্তাটা ঝাঁট দিয়েই দিই, রাস্তায় নোংরা একটুকুই থাকে না। তো তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা, সব বাসন টাসন মেজে চলে এসেছি, কেচে টেচে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি বন্ধুরা কী পরিমাণে আমার বাসন পড়েছে। সব বাসনই একসঙ্গে মেজে নিয়েছি, চায়ের বাসন, কালকে রাত্রির বাসন, সব বাসন। আর ভীষণ পরিমাণে বাসন পড়ে যায়। আর ঘাটে লাইন দিয়ে নেমে মাছ দিয়ে অনেক টাইম লেগে যায়। আজকে তো আরও বেশি টাইম লেগে গেছে, কেননা এই যে দেখতেই পাচ্ছ চাটুটা মেজেছি আমি, চাটু মাজতে অনেকটা টাইম লাগে। তো সব বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর উপরটা করে দিচ্ছি। এত বাসন পড়েছে, এখানটা ভর্তি হয়ে গেছে, আমার আর রাখার মতো জায়গা নেই, হড়কে চলে যাচ্ছে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি বসে পড়েছি মাছ কুটতে। বড়বাবু বাগান থেকে মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলোই কাটতে বসেছি। তো আজকের মাছগুলো মোটামুটি ভালোই সাইজ, দুটো মাছ পেয়েছে বড়, আর তারপরে সব ছোট ছোট, একদমই ছোট ছোট খলসে মাছের বাচ্চা এরকম পেয়েছে, আর দুটো মাছ পেয়েছে মোটামুটি বড় মতো। তো সেই মাছটাই কেটে নিচ্ছি। আর কাকিমা এসেছিলো, কাকিমা কথা বলছিল, ওই জন্য কাকিমার সঙ্গে আমি হেসে হেসে কথা বলছিলাম। আর এই যে ছোটো সোনা আমার পেছনে ঘোরাঘুরি করছে, খেলা করছে। আর মোটামুটি আমি সব রকম মাছই কাটতে পারি, কই মাছ, জাউলা মাছ সবই কাটতে পারি।
তারপরে দেখো বন্ধুরা সব জিনিসপত্র আমি নিয়ে ওপরে চলে এসেছি রান্না বসাবো বলে, সব জিনিস জোগাড় করে নিয়ে আর এই যে বসে পড়েছি বাটনা করতে, বাটনাটা করে নিচ্ছি। না বাটনা করলে তো আমার আবার তরকারি মনে হয় মুখেই দিতে ইচ্ছা হয় না, বিনা বাটনায় তরকারি খুব কমই খাই আমি, রোজেরই বাটনা করেই খাই। তোমরা দেখো যারা ভিডিও আমার রোজের দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি রোজ এই শিলের মধ্যে কষ্ট করে বাটনা বেটেই তরকারিটা খাই, কিছু করার নেই, যেহেতু আমার মিক্সি নেই তো সেই জন্য আমাকে এই শিলের মধ্যেই বাটনাটা করে নিতে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বন্ধুরা বাটনাটা আমার হয়ে গেছে, বাটনাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে শিলটা ধুয়ে নিয়ে আবার দাঁড় করিয়ে দেবো, নাহলে এর মধ্যে আবার উঠে দাঁড়িয়ে থাকবে ছোটো সোনা। তো দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে আর মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নেওয়ার পর আমি একটু দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে কলা পেঁপে আলু দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর জিরে মৌরি আদার বাটনাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা আজকে সিম্পল ঝোল করব, আর কিচ্ছু করব না, যা গরম পড়েছে তারপরে যা ভালো, তারপরে আবার কই মাছের তো ঝোল খেতে হেভি লাগে, তো সেই জন্যই ভাবলাম জাস্ট একটু পাতলা ঝোল করবো। এই দেখো বন্ধুরা ঝোলটা আমার হয়ে গেছে, জাস্ট মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। বেশি মাছ ছিল না, 2টো মাছ ছিল, কিন্তু তার সত্ত্বেও ঝোল করলাম, গরমের মধ্যে ঝোলটা খেলে শরীরের পক্ষে উপকার। তারপরে দেখো বন্ধুরা আমি স্নান টান করে 2 মেয়েকে খাইয়ে দিয়ে চলে এসেছি। তো 2 মেয়েকে খাইয়ে দিয়েছি, ঘুম পাড়াবো। বিছানার চাদরটা শুকনো হয়ে গেছে, সেই জন্য তুলে নিচ্ছি। বিছানার চাদরটা সব মানে জামা কাপড়গুলো আমার সব শুকনো হয়ে গেছে, সেই জন্য সব একসাথেই তুলে নিচ্ছি। আর ছোটো সোনাকে বড়ো সোনাকে যেহেতু ঘুম পাড়াবো সেই জন্যই চাদরটাও বিছিয়ে দেবো বিছানার মধ্যে, সেই জন্যই সব জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তুলে নিলাম। তো দেখো বন্ধুরা আমি চাদরটা তুলে নিয়ে এসে বিছানার মধ্যে বিছিয়ে দিচ্ছি। ছোটো সোনা বড়ো সোনা ঘুমাবে, আর ছোটো সোনাকে তো দোলনার মধ্যে বেশিক্ষণ রাখতে পারি না এখন গরমের জন্য, দোলনায় বেশিক্ষণ শুয়ে থাকলে ঘেমে পুরো চান হয়ে যায়, পুরো গা দিয়ে ঘাম টকতে থাকে, সেই জন্য ও দোলনায় ঘুমটা পাড়িয়ে নিই। দোলনায় ঘুমটা পাড়িয়ে নেবার পর বিছানায় তারপর শুইয়ে দিই, সেই জন্য বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি, ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে। যেহেতু এখন বাইরে দেয়া ছিল ভীষণ পরিমাণে গরম, সেই জন্য ভাবলাম আগে আমি বিছিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দেবো। চালিয়ে দেওয়ার পর ছোটো সোনাকে ততক্ষণে দোলনায় ঘুম পাড়াবো, ও ঘুমিয়ে পড়লে বিছানাটাও ঠান্ডা হয়ে গেল, বিছানার চাদরটা ততক্ষণে এতে শুতে পারবে। গরমের জন্য এত পরিমাণে গরম পড়েছে, গরমের জন্য তো মানে জামা কাপড় তুলে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে পরা যায় না, ভীষণ পরিমাণে গরম আগুন থাকে, তো সেই জন্য ভাবলাম যে চাদরটা বিছিয়ে দিই, পরে তারপরে শোয়াবো বিছানার মধ্যে, ততক্ষণ দোলনায় ঘুমটা পাড়াবো। তো আমার বিছানাটা সব গোছানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, জাস্ট বালিশগুলো রেখে দিচ্ছি। এই যে বালিশের ওয়ারগুলো 2 দিন আগে কেচে দিয়েছিলাম, সেই জন্য বালিশগুলো কাটিয়ে চাদরটা কেচে দিয়েছিলাম। এটা কি? এটা কি? এটা আচ্ছা, এটা আলু, দ্যাট এটা আম, আলু সবেতেই হতে আলু না, আলু নয়। এটা কি? এটা এটা কি? তোলা এটা কি? না, এটা আপেল, এটা আপেল। এটা কি? এটা আর এটা কি? এটা আর এটা কি? এটা বলো। মাও মাও। আর এটা কি? এটা কুকুর। আর এটা কি? এটা কি? বাদর। আর এটা 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 কি? এটা এটা কি? পাইলা। এইটা কি তাহলে? এইটা পাইলা। এটা কি? এইটা কি ফুল? আচ্ছা, এটা কি? হ্যাঁ বলো, আতা গাছ বলো, আতা গাছ। এতটা কি কও না কেন? বউ আবার বলো। সোনা যেহেতু কথা শিখে গেছে সেই জন্য ওকে এখন করে একটু একটু এই ছবিগুলো দেখিয়ে দেখিয়ে পড়ানো প্র্যাকটিস করাই, ফুল ফল পাখি এগুলো একটু দেখাই আর পড়ানো শেখাই, আর ও নিজে নিজে যেটুকু পারে সেটুকুই বলে, আমি বললেও বলতে চায়।
আমি বললেও বলতে চায় না, ও আমি যখন বলি তখন শোনে, আর যখন খেলতে খেলতে ও নিজে নিজে তখনই বলতে থাকে 1 2 3 4 এরকমভাবে পড়তে থাকে, যা মনে আসে তাই বকতে থাকে। তো ছোটো সোনাকে বড় সোনাকে পড়ানোর পর আমি বসে পড়েছিলাম কাজে, আর কাজটা হয়েই এসছে, পাল্টা দেবো। বড়বাবু ওই যে ওখানে কোণে একটা গিট বাকি ছিল সেটা করছে, ও তারপরে পাল্টা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর চকচক করছে দেখো, আর কাজটা দেখতে এত অসাধারণ লাগছিলো, খুবই সুন্দর লাগছিল। দেখো পুরো কাজটাই হয়ে গেছে, জাস্ট মধ্যিখানের গিটগুলো বাকি আছে, সেইগুলোই করব। তো সেই জন্য পাল্টা দিয়ে দেবো কাজটা। আর কাজটা করতে ভীষণ সমস্যা হচ্ছিলো, চকচক করছিল চোখে। তো যাই হোক, আমার ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখনকার মতো গুড নাইট বন্ধুরা।